অনেকদিন আগে থেকেই ইউটিউবে একটা বোন আমাকে বারবার রিকোয়েস্ট করছিল, দিদি ভাই তোমার বাড়ির একটা হোম ট্যুর যদি শেয়ার করো। তোমরা তো ছোট বড় অনেক রিকোয়েস্টই আমার কাছে করো। বেশিরভাগ সময় সেটা রাখবার চেষ্টা করি, তবে কিছু কিছু সময় মিস হয়ে যায়, যার জন্য আমি তোমাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। তো চলো আজকে আমার বাড়ির একটু ছোট করে হোম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, ভিডিওর শুরুতে একটা কথা তোমাদেরকে বলে নিচ্ছি, আমাদের বাড়িটা কিন্তু একেবারেই চাষি বাড়ি। আমার বাবা পেশাগতভাবে একজন সমবায় সমিতির ম্যানেজার হলেও উনি কিন্তু মনে প্রাণে একদম চাষি মানুষ। ছোটবেলা থেকেই দেখে আসছি বাবাকে চাষবাস, গরু বাছুর এইসব নিয়ে থাকতে ভীষণ ভালোবাসে। আর এই ঢুকে গেলাম আমাদের গেট দিয়ে, এটা আমাদের বাড়ির গেট। পুরো বাড়িটা একদম পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে। প্রথমে যে ঘরটা দেখলে ওটা আমার কাকুর ঘর, কাকুরা আর আমরা একসাথেই থাকি। আর এখানে দেখো বস্তায় পুরো লেবু ভর্তি, বাবা কিছুক্ষণ আগেই মাঠ থেকে সব লেবু তুলে এনে রেখেছে, বিকেলে সেগুলো বাজারে নিয়ে যাবে। আর উঠোনের উপরে এই জায়গাটাতে না টিন দিয়ে একটু শেড করা রয়েছে গাড়ি সাইকেলগুলো রাখবার জন্য। এই রইলো পুরো উঠোনটা। উঠোনের অর্ধেকটা না মোজাইক করা রয়েছে এবং এই দিকটা ছোট করে একটু বাগান রয়েছে পাঁচিলের সাথে। বাড়িতে গাছপালা, ফুল গাছ এগুলো আমি বড়ই ভালোবাসি। জানো তো, প্রায় বছর ৩ আগে এই জলপদ্ম গাছটা লাগিয়েছিলাম। প্রতি বছরই কিন্তু ৪-৫টা করে ফুল দেয় এবং যখন ফুলগুলো ফোটে না, মন তো একেবারে খুশি খুশি হয়ে যায়। তার সাথে জানো তো, দুটো ভ্রমর না প্রতি বছর নিয়ম করে আসবে মধু খাবার জন্য। এই দিকটা পুরো আমাদের বাড়িটার সামনের দিকটা, এখানেও পাঁচিল রয়েছে এবং তার সাথে ঠাকুরের বাসনগুলো মাজার জন্য একটা কল রয়েছে। আর ওই দিকটায় যে দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ, সেটা আমার জেঠু নতুন করে করছে। আসলে আমি যখন হয়েছিলাম তার বছর খানেক পরে জেঠুরা অন্য জায়গায় চলে যায়। এরপর কিছু বছর পরে আমরাও অন্য জায়গায় চলে যাই। এখন বলতে পারো সব ভাইদের রিইউনিয়ন হচ্ছে। ব্যাপারটা বেশ ভালো। আরো একটা ব্যাপার বলে রাখি, আমার বাবারা ৩ ভাই। ৩ ভাইয়ের মধ্যে শুধু আমার আমার বাবারই সন্তান রয়েছে। কাকুরও কোনো ছেলে মেয়ে নেই। আর জেঠুরও নেই। আমরা ২ বোনই রয়েছি পুরো একদম ফ্যামিলির মধ্যে। তাই আমরা বড়ই আদরের। আর এখানটায় চলে আসলাম। প্রথমেই আমাদের ঘরে ঢোকবার সময় হয়েছে ঠাকুর ঘর। এটা আমার ঠাকুর ঘর। আমাদের গোপাল রয়েছে, রাধা মাধব রয়েছে, মা লক্ষ্মী রয়েছে এবং শিব তো রয়েছেই। এখানে ছোট করে আবার গোপালের একটা খাটও রয়েছে। মা যেহেতু এখন বাড়িতে নেই, তাই ঠাকুর ঘরটা একটু অগোছালোই বটে। মা থাকলে তো আর মা ঠাকুর ঘরের দিকটা সামলায়, আমি ঘরের দিকটা সামলাই। তাড়াতাড়ি কাজ হয়ে যায়। এখন যেহেতু ঘর, ঠাকুরের দুবেলার সেবা সবই আমাকে এক হাতে করতে হচ্ছে, তাই সবকিছু ম্যানেজ করে না সময় করতে পারি না। আর এটা হলো আমার স্কুটির চার্জার, যেটা এই বারান্দাতেই থাকে। এইবার চলে আসলাম আমাদের ঘরে। ঘরে ঢুকেই তোমরা যেটা দেখতে পাবে, সিঁড়ির তলায় একটা জুতো রাখার তাক এবং সেখানে ইনভার্টারও রয়েছে। তার সাথে এই পাশটায় রয়েছে একটা সোফা এবং সোফার ওপরে সোনাইয়ের ছোটবেলার যত পুতুল রয়েছে সব সাজানো রয়েছে। আর সোনাইয়ের ছোটবেলা থেকে এত পুতুল কেনা হয়েছে যে তাতাইকে আর আলাদা করে কিনে দিতে হয়নি। আর সেমন একটাও পুতুল নিয়ে খেলাও করে না। আর বাকি আরো পুতুল ছিল, সেগুলো আমি অনেক বাচ্চাকে দিয়ে দিয়েছি, কারণ এতগুলো রেখে লাভ নেই। খেলা তো ছাতা করেই না, কিছু না, উল্টো আমাকে আরো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। তো এই জায়গাটায় রয়েছে একটা বাথরুম। এটা কমন বাথরুম সবার ইউজের জন্য। বেশিরভাগটা সময় এই বাথরুমটা ইউজ হয়। এখানে স্নানের বাথরুম, ল্যাট্রিন এবং তার সাথে একটা বেসিন রয়েছে। আর এটা তো ডাইনিং এরিয়া, এখানে ডাইনিং টেবিল রয়েছে। তার সাথে আরো ওই দিকটায় ২ টো সোফা রয়েছে। একটা সোফা, আরেকটা সোফা বলবো না, এটা ছোট একটা বেড। এটা আমাদের কুট্টুস হওয়ার পরে মা আবার নতুন করে বানিয়েছে। কারণ মায়ের এত কাঁথা, লেপ, বালিশের শখ। মনে হয় আমাদের বাড়িতে যদি কখনো ১০০ জনা একসাথে আসে, মায়ের কাছে সবকিছু রয়েছে। ১০০ টা বালিশ, কাঁথা, বালিশ তো মনে হয় ১৪-১৫ টা রয়েছে। তো সবকিছু রাখার জন্য মায়ের যে কত জিনিসের প্রয়োজন হয়, শুধু আমাদের ঘরগুলো দেখলে বুঝতে পারবে মানুষের থেকে জিনিসপত্র বেশি। আর এখানে আমি যে আসন সেলাই করি, তো টুকটাক তো করি, সবসময় হাতের কাছে রাখি। একটু আগেও করছিলাম, তো সেটা খাটের উপরে রয়ে গেছে। এটা হলো আমাদের বারান্দা। এখানটায় জামাকাপড় মেলা হয়। আর কুট্টুসের দোলনাটাও রয়ে গেছে এখানে, কারণ কুট্টুসের দোলনাটা সেভাবে কুট্টুস ইউজই করেনি। দোলনায় খুব একটা থাকতেই চাইতো না। আর এদিকটা একটা বেসিনও রয়েছে, সকালবেলা সবাই মুখ-টুখ ধোয়। আর এই জায়গাটা তোমরা চিনতে পারছো কিনা দেখো তো? কারণ বেসিক্যালি এই জায়গাটা দাঁড়িয়েই আমি সব হেয়ার স্টাইল ভিডিওগুলো করে থাকি।
তো চলো এবারে একে একে রুমগুলো তোমাদের সাথে শেয়ার করি। নিচে 3টে বেডরুম রয়েছে। একটাতে বোন থাকতো, এখানটা যখন বোন ছিল এই রুমটাতে বোন থাকতো। এখন যেহেতু নেই, আমার যত প্রমোশনের জিনিসপত্র আসে সব বেশিরভাগ এই রুমটাতেই থাকে। এই টেবিলটা সোনাইয়ের পড়ার জন্য বানানো হয়েছিল, বাট এমনিতেই পড়ে আছে। পড়া তো বিছানায় বসেই করে, টেবিলে বসে খুব একটা করেই না, তাই যা পুতুল টুতুল রয়েছে ওগুলো টেবিলটার উপর সাজিয়ে রেখে দিয়েছি। আর এই খাটের ওপরেই আমার সব থাকে। আর এখানে অ্যাটাচ একটা বাথরুমও রয়েছে, সাথে রয়েছে আমার আলনা আর একটা ওয়ার্ড্রোব রয়েছে। আর এই শোকেসটা আমাকে আমার বিয়ের সময় দেওয়া হয়েছিল, সেটা কোনো কারণবশত আবার এই বাড়িতেই চলে এসেছে, তো এখন এখানেই ইউজ হয়। এরপরে চলো আমার রুমটা তোমাদের সাথে শেয়ার করি, মানে এখন আমি যে রুমটায় থাকি। এটা হলো আমার রুম। এখানেও একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা আলনা রয়েছে, রয়েছে একটা বেড। তার সাথে বোনের বিয়ের আলমারিটাও রয়েছে এখানে, কারণ ওর বিয়ের আলমারিটা না, ও এতটা চওড়া ওদের সিঁড়ি দিয়ে কিছুতেই উঠানো যাচ্ছিল না, তো পরে বাবা আবার ওকে অন্য একটা ওয়ার্ড্রোব কিনে দিয়েছে এবং বিয়েতে যেটা নেওয়া হয়েছিল সেটা আবার এখানেই চলে এসেছে। তার সাথে ছোট একটা ওয়ার্ড্রোব রয়েছে, এটা কুট্টুসের ওয়ার্ড্রোব, বাট আমার ঘরেই রয়েছে, আমি একটু সাজানোর জন্য এটা এখানে নিয়ে এসেছি। তার সাথে বালিশগুলো রাখবার জন্য একটা চেয়ার রেখেছি, বালিশগুলো একটু কর্নারে রেখেছি, কারণ আমার বেডের উপর বালিশ থাকলে না খুব একটা ভালো লাগে না। তো এই রইলো আমার বেডরুম, একদম সিম্পল এবং ছিমছাম। বাকি কন্টেন্ট ক্রিয়েটারদের মতো এত ঝা চকচকে নয়, তবে আমার এরকম সিম্পল জিনিসই ভালো লাগে। বিশেষ করে আমার হাজবেন্ডের, তোমাদের দাদাভাই এরকম সিম্পল ঘর থাকবে, একটু ফাঁকা ফাঁকা থাকবে, সেরকমই ভালোবাসে। তো এইবারে চলো বাকি রইলো সোনাইয়ের রুমটা, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। আর এখানে আমাদের টিভি রয়েছে এবং টিভির সামনে একটা ছোট টেবিল রয়েছে এবং টেবিলের উপরে বাবার সব ওষুধপত্র থাকে। এই চলে আসলাম সোনাইয়ের রুমে। সোনাইয়ের রুমে তো জিনিসের অভাব নেই। একটা ওয়ার্ড্রোব রয়েছে, একটা শোকেজ রয়েছে, এখানে একটা কিচেন ক্যাবিনেট টাইপের রয়েছে। বাট কিচেন ক্যাবিনেটে সব সোনার জিনিসপত্র আছে, ওটার মধ্যে আর কিছু নেই। এবং এখানটায় একটা বোর্ডে পেন্টিং করে রেখেছে সোনাই, এবং এই রইলো সোনাইয়ের বেড। আর সোনাই যেহেতু গান শেখে, তো ওর হারমোনিয়াম, তবলা সবই এই রুমটাতেই রয়েছে। আর তোমরা অনেকেই আমাকে প্রায়শই একটা কোয়েশ্চেন করো যে আমি কি দিয়ে ভয়েস ওভার দিই। তো আমি সিম্পল জাস্ট এই মাইকটা দিয়েই ভয়েস ওভার দিই। আলাদা কোনো রকম দামি মাইক ফাইক আমি ইউজ করি না, আর সত্যি বলতে দরকারও পড়ে না। আর এই রুমটাতে একটা বেসিন রয়েছে, তো তোমরা অনেকেই ভাবছো রুমের মধ্যে বেসিন কী কারণে রয়েছে। আসলে এই রুমটা করা হয়েছিল প্রথমে ডাইনিং রুম হিসেবে, বাট পরে যখন আমরা এই বাড়িতে আসি তখন উপরের রুম অনেক রয়েছে, বাট সবাই নিচে থাকতেই পছন্দ করে। তখন তখন মা বলে ডাইনিংটা তাহলে বাইরে বের করে দিই, সোনাই এই রুমটাতে থাকতে পারবে। আর এই হলো আমাদের ছোট রান্নাঘর, একদমই সিম্পল, কোনো মডেলেট করা নয়, যেমন একটা সাধারণ মধ্যবিত্ত ঘরে হয় তেমনই রান্নাঘর। এরপরে চলে আসছে আমাদের স্টোর রুমে। এখানটায় বাসনপত্র থেকে শুরু করে গ্রসারির জিনিস এবং শাকসবজি সবই এখানে স্টোর করা থাকে। ফ্রিজটাও এখানে রয়েছে। এখানে যেমন আমাদের বাঙাল বাড়িতে কোটায় সবকিছু ভর্তি ভর্তি থাকে, সেভাবেই রয়েছে। তারপরে আরো একটা জিনিস দেখাই, এদিকটাতে রয়েছে আমাদের কলপার, মানে জামা কাপড় কাচা, বাসন মাজা সবকিছু এখানে হয়। আর এইদিকে আরো একটা ঘর রয়েছে, এখানটায় আমাদের নিরামিষ বাসন ভাড়া দেওয়া হয়, তো এটা ভাড়ার ঘর। সাথে এখানে একটা না টিন দিয়ে ঘেরা দেওয়া বাথরুমও রয়েছে, জাস্ট টয়লেট যাওয়ার জন্য। আর কখনো মাঝে সাঝে আমরা এখানে স্নানও করে থাকি। তো এই চলে গেল আমাদের কলতলা। এবার চলে আসছি আমাদের বাইরের একটা রান্নাঘর রয়েছে, যেখানে কাঠে রান্না হয়। আমাদের যেহেতু দেখেছো তোমরা এর আগে একটা ভিডিওতে বলেছি আমাদের আমবাগান রয়েছে, তো প্রচুর প্রচুর কাঠ রয়েছে বাড়িতে। আর আমাদের কিন্তু এখনো কাঠে রান্না হয়। মা বাড়িতে থাকলে বেশিরভাগ সময়টা হয়, আমি একা থাকলে করে উঠতে পারি না। আসলে কাঠে রান্না করলে তো সবজি, মাছ সবকিছু একসাথে জোগাড় করে বসতে হয়, যেটা আমি একা কিছুতেই পারি না। আবার মা যখন বাড়িতে আসবে তখন আবার কাঠে রান্না হবে, এবং আমরা কিভাবে কাঠে রান্না করি সেটাও একদিন তোমাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আমাদের বাড়ির, মানে ছোট বাড়ির হোম ট্যুর। আর আজকে নিচের তলাটাই শেয়ার করলাম, অন্য আরেকদিন উপর তলাটা শেয়ার করব।